হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে চিকেনের এক দারুণ স্বাদের রেসিপি। আর খুবই চটপট হয়ে যায় আর খুব সুস্বাদু হয়। তার জন্য চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, পরিমাণ মতন রসুন বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন। তারপরে বেশ ওটাকে সামান্য মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ভিনেগার। ভিনেগার দেওয়ার পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো। তারপরে বেশ একটু ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে। এরকম তেল গরম হয়ে গেল, আর তারপরে দিয়ে দিলাম সব একে একে চিকেনটা। তারপরে বেশ যতক্ষণ না বেশ হালকা ব্রাউন ভাব আসছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখো। তারপরে চিকেনগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন বাটার, আর দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতন রসুন কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখো ওর মধ্যে বাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এই কড়াইয়ের মধ্যে যদি করা হয় বেশ কালারটা ভালো হয়। দেখো চিকেন ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে দই, এবং দইটাকে বেশ ফেটিয়ে নেওয়া হয়েছে নুন মিষ্টি দিয়ে। দেখো আর কিছুই দেওয়া হবে না, বেশ মশলা ছাড়া, সস ছাড়া দারুণ এরকম একটা রেসিপি। তোমরা চিকেনের চটপট রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সবশেষে গরম গরম সার্ভ করে দেওয়ার আগে উপর থেকে দিয়ে দিতে হবে বাটার। আর একদম এইরকম উপর থেকে বাটার দেওয়ার পরে আরও সুস্বাদু দ্বিগুণ বেড়ে যায়। লুচি হোক বা পরোটা হোক বা রুটি, সবার সাথে দারুণ লাগে। তো তোমরা অবশ্যই ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এভাবে বানালে। খুবই সফট হয়, একদম ইয়ামি টেস্টি হয়। তো তোমরা অবশ্যই ট্রাই করবে এভাবে একবার, দারুণ হয় খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাই।